আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে রিসেন্টলি একটি নিউজ ভাইরাল হয়েছে। অনেকেই সে বিষয়ে বিভিন্ন রকমভাবে মন্তব্য করছেন, কটূক্তি করছেন। সেটা হলো শিশু বক্তা নামে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ যে বিয়ে করেছেন সেটা নিয়ে। তো এখানে একটি বিষয় না বললে নয়, আসলে এখানে আলেমদের একটু বাড়াবাড়ি রয়েছে। অর্থাৎ যিনি বিবাহ করেছেন উনি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন, এবং মুফতি মামুনুর রশিদ কাসেমি হাফিজাহুল্লাহ তিনিও একটু বাড়াবাড়ি করেছেন। ওনার যে ম্যারেজ মিডিয়া আছে, আসলে উনি যে পোস্ট করেছেন, পোস্টে আমি দেখেছি যে ওনার ভাই, ওনার শ্বশুর, আবার কি ওনার দুলাভাই, ওনার শ্বশুর রফিকুল ইসলাম মাদানী, ওনার শ্বশুর, আবার ওনার দুলাভাইয়ের ছেলে, ওনার ভাইরা, এই যে তাল গোল পাখি, আসলে সেটা হিসাব করতে কিন্তু ক্যালকুলেটর কিন্তু হ্যাং হয়ে যাবে। ওনার আসলে একজন আরেকজনের সম্পর্কে কি হবে। তো এখানে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওনার উচিত ছিল, উনি যেহেতু বিবাহ করেছেন, ওনার সামর্থ্য আছে, উনি আর্থিকভাবে সব দিক দিয়ে উনি ঠিক আছেন। উনি যদি মনে করেন যে তিনি ঠিক আছেন, তাহলে তিনি বিয়ে করবেন। সেটাকে ঢালাওভাবে সোশ্যাল মিডিয়ায় এভাবে প্রচার না করলেও পারতেন। তিনি যদি এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য না করতেন যে আমি মিষ্টি খাবো, মধু খাবো, তোরা কি খাবি, এই ধরনের যে অশালীন ভাষা ব্যবহার না করে তিনি বিয়ে করেছেন, তার জরুরত ছিল, সেটা তিনি মিডিয়ায় এমনভাবে হাইলাইট না করলে স্বাভাবিকভাবে প্রচার করতে পারতেন। ওনার এই ধরনের মন্তব্যের কারণে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইসলামের একটি সুন্দর বিধান, জায়েজ একটি বিধানকে নিয়ে অনেক নারীবাদীরা বিভিন্ন রকমভাবে মন্তব্য করছে, অনেক নাস্তিকরা বিভিন্ন রকমভাবে মন্তব্য করছে। ইসলামকে যারা পছন্দ করে না, এমন অনেক ব্যক্তিবর্গ কিন্তু এই ইসলামের একটি হালাল বিধানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে। তো সেক্ষেত্রে আসলে এর দায়ী কখনোই মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি মামুনুর রশিদ কাসেমি এড়াতে পারবেন না, বরং তারাই তাদের সেই পথটাকে সহজ করে দিয়েছেন। আজকে যারা গালি দিচ্ছে এবং বিভিন্ন রকমভাবে মন্তব্য করছে, বিভিন্ন খারাপ কথা বলছে, এটা কিন্তু তাদেরকে কথা বলার সহজ রাস্তা তৈরি করে দিয়েছেন কিন্তু আপনারাই। তো এই দায় আপনারা এড়াতে পারবেন না। আর মুফতি মামুনুর রশিদ কাসেমি, ওনাই আসলে যে মিশন নিয়ে নেমেছেন, আল্লাহ তাআলাই ভালো জানেন ওনার উদ্দেশ্য কি, তিনি কি করতে চান। এবং বাংলাদেশের গভর্নমেন্ট রয়েছে, আসলে ওলামাদের একটি বিশাল প্ল্যাটফর্ম রয়েছে, আলেমদের উচিত ওনার বিষয়ে অ্যাকশনে যাওয়া। অর্থাৎ মামুনুর রশিদ কাসেমিকে নির্দিষ্ট একটি শৃঙ্খলার ভিতরে রেখে কাজ করা উচিত। তিনি দেখা যায় এক কথায় অনেকে বলে থাকেন যে ভাগ করে ভাই, দুলাভাই আর শালা মিলে, কেউ কারো শাশুড়ি, কেউ কারো স্ত্রী, কেউ কারো মেয়ে, এমনভাবে তালগোল পাকিয়ে বিয়ে করছেন। আপনি সামর্থ্য আছে, আপনি একাধিক বিয়ে করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু তালগোল পাকিয়ে আসলে কে কার সম্পর্কে কি হবেন সেটা হিসাব করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এই ধরনের বিবাহ আসলে করা এবং সেটা ঢালাওভাবে প্রচার করা এবং নাস্তিকদেরকে সে সকল বিষয়ে কটূক্তি করার সুযোগ করে দেওয়া সত্যি দুঃখজনক বিষয়। আলেমদের উচিত এ সকল বিষয়ে সতর্ক থাকা। আসলে ইসলাম কখনো না, ইসলাম পুরুষকে একাধিক বিবাহ করার অধিকার যেমন দিয়েছে, সেখানে কিছু নির্দিষ্ট নিয়মকানুন এবং গণ্ডিও সেখানে ঠিক করে দিয়েছে। সূরা নিসা 3 নম্বর আয়াত যদি আপনি দেখেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 3 নম্বর আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ নারীদের মধ্যে থেকে তোমার যদি পছন্দ হয়, পছন্দ মতো তুমি 2, 3 কিংবা 4 জনকে বিয়ে করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। কিন্তু তোমার মনে যদি এই ভয় জাগে, এমন সন্দেহ জাগে যে তুমি তোমার স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, তবে তুমি একজনকে নিয়েই সন্তুষ্ট থাকো। তো আমাদের আলেমরা সব আয়াত মানেন, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে ওনারা যে একই আয়াতের শেষাংশ মানেন না, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি স্ত্রীকে নিয়ে থাকার জন্য উৎসাহ দিয়েছেন। ওনারা কেন যে সেটা মানেন না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। একাধিক বিয়ে করবেন, সেটা জায়েজ রয়েছে, আপনি করেন না। আপনার সামর্থ্য থাকলে, আপনি সব দিক থেকে পারফেক্ট থাকলে আপনি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতে বলেছেন, সেটা হয়তো আপনারা ভুলে গিয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো একাধিক বিয়ের যে মূলনীতি, সেটা হলো কি, ন্যায় বিচার নিশ্চিত করা কিন্তু ফরজ, এবং শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য এবং মানসিকভাবে আচার আচরণের যে বৈধ সক্ষমতা থাকা দরকার,
সেই দিক থেকে যদি আপনি বৈধ পারফেক্ট না হন, তাহলে আপনার জন্য একাধিক বিবাহ বৈধ নয়। তাহলে হাদিস যদি আপনি দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে একাধিক বিয়ে বৈধ সেই বিষয়ে। তিরমিজির 1128 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইখতার মিনহুন্না আরবাআন ওয়া ফারিকুস সাবিরহুন্না সাবিরহুন্না, অর্থাৎ তুমি তাদের মধ্য থেকে 4 জনকে রেখে দাও। এমন একটি ঘটনা রয়েছে যে হযরত গাইলান ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার স্ত্রী ছিল 10 জন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু বলেছেন যে মিনহুন্না আরবাআন ওয়া ফারিকুন সাবিরহুন্না, অর্থাৎ তুমি এদের মধ্য থেকে 4 জনকে রেখে বাকি 6 জনকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। তো এই ক্ষেত্রে একাধিক বিয়ের ক্ষেত্রে এমডি জহিরুল ইসলাম ভাই বলেছেন শিশু মানে, ভাই আমি বলেছি শিশু বক্তা মানে পরিচিত, সেটা বলেছি। মূলত উনি তো শিশু নন, উনি অবশ্যই বয়স্ক মানুষ, অর্থাৎ ম্যাচিউরড অ্যাডাল্ট বলতে পারেন। তো আপনি যদি কোরআন হাদিসের দলিল আপনি একটু তালাশ করেন, বা ইজমা উম্মতের উলামায়ে কেরামের ইজমা যদি আপনি দেখেন, যে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত কোনো মুহাক্কিক উলামায়ে কেরাম একাধিক বিয়েকে হারাম বলেন নাই, নাজায়েজ বলেন নাই। পুরুষের শর্ত সাপেক্ষে 4টি বিয়ে করা জায়েজ রয়েছে। এই বিষয়ে উম্মার উলামায়ে কেরামের কোনো ঐক্যমত নেই। তাহলে সেক্ষেত্রে যদি আপনি এরপরে কিয়াসের দিকে তাকান, যৌক্তিক যে তুলনা, যেদিকে যদি আপনি একটু দেখেন, যে তাহলে দেখবেন যে কিয়াসের দৃষ্টিতে সমাজের ভারসাম্য রক্ষা, যেমন বিধবা ও এতিম, দুস্থ, অসহায় এই ধরনের নারীদের সামাজিক নিরাপত্তা এবং চারিত্রিক পবিত্রতা রক্ষার তাগিদে একটি কার্যকর সমাধান হলো একাধিক বিবাহ। অর্থাৎ বিবাহ বিশেষ করে যুদ্ধের পর বা বিশেষ পরিস্থিতিতে যখন পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হয়ে যাবে, তখন কিন্তু পুরুষের উচিত, একেবারে বৈধ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে একাধিক বিবাহ করা। তো এখন আমাদের জানা উচিত যে আসলে একাধিক বিবাহ করলে সওয়াব হবে কিনা। আসলে একাধিক বিবাহ যেমন যান্ত্রিক কোনো বিষয় নয়, একাধিক বিয়ে করলে সওয়াব হবে, বিয়ে করলে সওয়াব হবে না, বিষয়টা এমন নয়। একাধিক বিয়ের যে বিষয়টা, সেটা সম্পর্ক হলো নিয়তের সাথে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলে নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আপনি যদি যারা পরিমাণ ভালো নেক আমল করেন, তাহলে সেটার ফায়দা আপনি যেমন পাবেন, খারাপ করলে আপনি তার ফলও পাবেন। তো নিয়তের উপর প্রত্যেকটা আমল যেহেতু নির্ভরশীল, তাহলে এই ক্ষেত্রে একাধিক বিবাহটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে। আপনার নিয়ত কতটুকু স্বচ্ছ, কতটুকু পবিত্র, আপনি সে অনুযায়ী সওয়াব পালন পেতে পারেন বা পাবেন ইনশাআল্লাহ। তবে কেউ যদি সুন্নাহ পালনের উদ্দেশ্যে বিবাহ করে, যেমন যদি কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ এবং চারিত্রিক পবিত্রতা রক্ষার নিয়তে বিবাহ করে, তবে অবশ্যই সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেউ যদি কোনো বিধবা নারীর দায়িত্ব গ্রহণের জন্য বিবাহ করে, তাহলে সেটা অবশ্যই অত্যন্ত সওয়াব এবং বরকতময় একটি কাজ বলতে পারি। তবে আমাদের সমাজে একটি বিষয় খেয়াল করতে হবে, যে বিষয়টা, যে শর্তটা আলেমদের বা যারা একাধিক বিবাহ করবেন তাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখা উচিত, সেটা হলো দ্বিতীয় বিবাহ করার কারণে প্রথম স্ত্রীর হক যদি নষ্ট হয় কিংবা তার উপরে যদি জুলুম হয়, সেক্ষেত্রে সওয়াবের চাইতে আপনি গুনাহের বেশি পাবেন। অর্থাৎ সওয়াবের পরিবর্তে আপনি গুনাহগার হবেন। এখন অনেকে বলে থাকেন যে একাধিক বিবাহের অনেক ফজিলত রয়েছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে বহু বিবাহের কিছু ফজিলত রয়েছে, সেটা আমরা বলছি, তবে সেটা শর্ত সাপেক্ষে। যেমন কেউ যদি চারিত্রিক হেফাজত করতে চায়, চরিত্রের হেফাজত করতে চায়, যেমন তার যৌন আকাঙ্ক্ষা বেশি, তার একজন স্ত্রী দিয়ে তার হচ্ছে না, তাহলে সে দ্বিতীয় বিবাহ করতে পারে, কিংবা পর্যায়ক্রমে সে 4টি বিবাহ পর্যন্ত করতে পারে। এবার কেউ যদি সামাজিক নিরাপত্তার বিষয়ে দেখে যে হ্যাঁ, কোনো বিধবা নারীর স্বামী নেই বা কোনো এতিম সন্তানদের বাবা নেই, এক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হতে পারে বা হচ্ছে, এমতো অবস্থায় একজন ব্যক্তি যদি তাদের নিরাপত্তার স্বার্থে ওই বিধবা নারী এবং ওই এতিম সন্তানদেরকে ঢালসুর বা তাদের ছায়া হিসাবে তাদের নিরাপত্তার জন্য বিবাহ করে, তাহলে সেটা সত্যিই খুবই প্রশংসনীয় এবং সওয়াবের কাছে মহান মালিক ইনশাআল্লাহ সওয়াব দিবেন। পরিশেষে বিপদ থেকে সুরক্ষার জন্য, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবে যদি সে ইনসাফ প্রতিষ্ঠা করে। হাদিসে এসেছে যে ব্যক্তির 2জন স্ত্রী থাকা সত্ত্বেও
সে দুইজন স্ত্রী থাকা সত্ত্বে সে কি করেছে, একজনকে বেশি ভালোবেসেছে, একজনের দিকে বেশি ঝুঁকে গেছে, অন্যজনের দিকে সে তেমন ঝুঁকে নেই, অর্থাৎ অন্যজনের হক নষ্ট করেছে। কিয়ামতের দিন ওই ব্যক্তির শরীরের অর্ধাংশ ঝুলন্ত বা অবশ হয়ে সে উঠবে। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত। এরপর কেউ যদি মুসলিম উম্মা জনসংখ্যা বৃদ্ধির জন্য বিবাহ করে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু বেশি সন্তান পছন্দ করতেন, এই জন্য সে অধিক সন্তান লাভের জন্য একাধিক বিবাহ করে, তাহলে সেখানেও কিন্তু সে সওয়াব পাবে ইনশাআল্লাহ। তবে সতর্কতা যেটা একেবারে সতর্কতা সেটা হলো একাধিক বিবাহকে ইসলামে একটি খাস বা তথা বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এটি কোনো বাধ্যতামূলক কাজ নয়, কিন্তু যে আপনাকে করতেই হবে, বাধ্যতামূলকভাবে একাধিক বিবাহ করতে হবে বিষয়টা এমন নয়। যদি আপনি একজনকে নিয়ে সন্তুষ্ট থাকেন বা আপনার একজন নারী আপনাকে পর্যাপ্ত পরিমাণ বা অনেক বেশি সন্তান দিতে পারে, আলহামদুলিল্লাহ আপনার এক জীবনে কতটুকু সুখ দরকার, আপনি জান্নাতে তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের এই সকল বিষয় একটু ভাবা উচিত, কারণ আমরা আসলে ইসলামের একটি বিধানকে জায়েজ বিধান অবশ্যই জায়েজ থাকবে, সেটা কখনো হারাম হবে না, কিন্তু জায়েজ একটি বিধানকে নিয়ে যেন আমাদের নিজেদের ব্যবহারের কারণে, নিজেদের কথাবার্তার কারণে, নিজেদের চাল চলনের কারণে যেন নাস্তিকরা, ইসলামের দুশ্মন যারা, সাথে রাসূল যারা, তারা যেন কটূক্তি করতে না পারে, তারা যেন খারাপ কথা বলতে না পারে এবং কটু বাক্য যেন ব্যক্ত করতে না পারে, সেক্ষেত্রে আলেমদের আরও বেশি সতর্ক হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিবুঝ দান করুন। পরিশেষে বলবো, মাওলানা রফিকুল ইসলাম মাদানী খারাপ কাজ করেন নাই, তিনি অবশ্যই ভালো একটি কাজ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, তিনি অবশ্যই ভালো কাজ করেছেন। তার দাম্পত্য জীবনকে সুখময় করুক। তবে এই ক্ষেত্রে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত। আরও বেশি সতর্ক হলে ইনশাআল্লাহ আমরা তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করতে পারি। এবং তিনি ভুল করেছেন, এটাকে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করেছেন যেটা আসলে সত্যি খুবই দৃষ্টিকটুর মনে হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন। মহান মালিক সকলকে কবুল মঞ্জুর করুন, সকল ফিতনা বাসাব থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেদী হাসান ভাই, আপনি আসলে যেটা বললেন যে মাদানী, আসলে তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এই জন্য মাদানী লাগিয়েছেন, বিষয়টা তা নয়। তিনি সম্ভবত মাদানীনগর মাদ্রাসায় পড়েছেন, এই জন্য মাদানী লাগিয়েছেন, কিংবা অন্য কোনো, বা আরেকটা বিষয় শুনলাম যে তিনি হয় বাংলাদেশে তো দরসে নিজামের কওমি মাদ্রাসার দুইটি শাখা রয়েছে। একটা হলো আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ, ওনার তো নিজস্ব প্রতিষ্ঠিত একটি দরস হলো মাদানী নিসাব। তো মাদানী নিসাবে পড়াশোনা করে সেখান থেকে আলেম হলে হয়তো মাদানী লাগায়, যদি আমি ভুল না করি, আর দরসে নিজামি তো রয়েছে আলাদা। তো সেই জায়গায় তিনি হয়তো মাদানী নিসাবে পড়াশোনা করেছেন, এই জন্য তিনি মাদানী লাগিয়েছেন। আমাদের সাধারণত অনেক মাদানী আলেম রয়েছেন যারা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসে মাদানী লাগায়। আমাদের এই মাওলানা রফিকুল ইসলাম মাদানী, তিনি কিন্তু মদিনায় পড়াশোনা না করে মাদানী হয়েছেন, অর্থাৎ তিনি মাদানী ইসলামে পড়াশোনা করেছেন, কিংবা মাদানীনগর নামে একটি মাদ্রাসা রয়েছে সেখানে হয়তো পড়াশোনা করেছেন, এমন কিছু হতে পারে, যদি আমি ভুল না করি, আল্লাহ তাআলা ক্ষমা করুন। তো সেক্ষেত্রে আমরা আসলে কাউকে গালি দিব না, কটাক্ষ করে কোনো কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, তার জন্য হেদায়েতের জন্য দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত নসিব করেন। কারণ আজকে যে আমার শত্রু কালকে বন্ধু হতে পারে, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু সবাইকে দাওয়াত দিব, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহিহ আকীদার উপরে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।